মৃত্যুর হাত থেকে বেঁচে দেশে ফিরলেন নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। ট্রিটমেন্ট যেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এই মুহূর্তে কনজারভেটিভ যেটা ট্রিটমেন্ট, পরবর্তীতে আমরা বলতে পারবো তার অপারেশন লাগবে কি লাগবে না, কিছুক্ষণ পরে তাকে ড্রেসিং করে আমরা আমাদের নিজেদের অ্যাসেসমেন্ট করতে পারবো। নেপালি আর্মিকে স্পেশাল থ্যাঙ্কস দিব যে ওনাদের ইমিডিয়েট অ্যাকশনের প্রম্পট মুভমেন্টের জন্য ও সার্ভাইভ করছে। তো আমাকে বলেছে যে ভাইয়া আর্মির লোকরা যদি আমাকে না টেনে তুলতো আমি দুপুরে মারা যেত। এখন থেকে বাংলাদেশ ও নেপালের সমন্বয়ে চলবে আহতদের চিকিৎসা। তারা হাইস্ট প্রায়োরিটি দিয়ে ট্রিটমেন্ট করেছে। আমরা তাদের সাথে কথা বলবো যে কোথায় কোথায় সহায়তা করা যায়, তারপরে আমরা হতেছে স্পেসিফিক অ্যাকশনে যাব। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক, বিভিন্ন স্থানে মৌন মিছিল, অর্ধনমিত জাতীয় পতাকা। বিমান বিধ্বস্তের পর যাত্রীদের আকাশ পথে ভ্রমণে বেড়েছে ভীতি, কমেছে টিকিট বিক্রি, নিরাপত্তার আশ্বাস এয়ারলাইন্সগুলোর। বেগম খালেদা জিয়াকে দেয়া উচ্চ আদালতের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করল দুদক। জামিন আদেশের যৌক্তিকতা জানতেই আবেদন। সুনামগঞ্জে হাওর পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে নানা কর্মসূচির পরও আতঙ্কে কৃষক, নির্দিষ্ট সময়ে শেষ হয়নি অনেক প্রকল্প। এবং নিধাস ট্রফিতে দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার জোরালো সম্ভাবনা।